রয়্যাগ্রো চ্যানেলের আজকের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো কিছুদিন থেকে আবহাওয়া কিছুটা খারাপ, আর এই সময় যারা ভুট্টা চাষি, যারা ভুট্টা চাষ করছেন, এই বৃষ্টিতে তাদের বা বাতাসে তাদের ভুট্টার গাছগুলো যেমন পড়ে গিয়েছে। দেখেন এই যে আমরা আমাদের এই বড় বড় ভুট্টার গাছগুলো এই ছোট বাতাসে পড়ে গিয়েছে। তাদের উদ্দেশ্যে আমরা কিছু জিনিস বলবো আজকে। সেটা হলো যে গাছগুলো পড়ে গেছে সেই গাছগুলোকে হয়তো কোনোভাবে রিকভারি করা সম্ভব না, কিন্তু তারা এই গাছগুলো বা এই গাছগুলোকে ছোট ছোট আকারে কেটে সাইলেজ অথবা গরু ছাগলকে এমনি খাওয়াতে পারেন। তো অনেক জমিতে দেখা যাচ্ছে কি যে অনেক পানি জমে আছে, কিন্তু সেই পানিগুলো তারা সরানো বাদ দিয়ে তারা ওই অবস্থায় একটি গাছকে ওই শোয়ানো অবস্থায় রাখছে। সেক্ষেত্রে কিন্তু ফলন পাওয়ার কোনো আশা নেই, এবং অনেকটা দেখা যাবে কি যে যে গাছটা আমরা গরুকে খাওয়াবো সেই গাছটাও আমরা খাওয়াতে পারবো না। তো তো সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন। আসেন আমরা একটা জিনিস দেখাই। যে মনে করেন এই দুইটা গাছ বা এই তিনটা গাছ হেলে গিয়েছে। আমরা যেমন ধান লাগানোর ক্ষেত্রে দেখতে পাই, যখন বড় বৃষ্টি বা বৃষ্টিকালে যে ধানটা আবাদ করে সেই ধান দেখা যায় কি অনেক সময় শুয়ে যায়, অবস্থায় অনেক কৃষক হাওর বার থেকে কাটতে পারে না। তো আমরা সেই অবস্থায় কি করি, ধানগুলোকে একসাথে উঁচিয়ে রাখার জন্য আমরা এই পোয়ালগুলো বা যে কোনো কিছু দিয়ে বাঁধার চেষ্টা করি। এতে কি হয় যে তিনটা গাছ এই গাছগুলোকে এইভাবে বেঁধে দিলে সেই ক্ষেত্রে এই গাছগুলো শুয়ে যায় না এবং পানিতে ভিজে এই গাছগুলো নষ্ট হওয়ার চান্স খুব কম থাকে। সেক্ষেত্রে আমরা এই গাছগুলো কেটে সাইলেজ আকারে গরু ছাগলকে খাওয়াতে পারি। যেমন এই দুটো গাছ বেঁধে দিলেই হয়ে যাচ্ছে। তো যারা এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য অনেকে দেখানো যে এইভাবে যে গাছগুলো নুয়ে পড়েছে বা শুয়ে পড়ছে সেই গাছগুলোকে এইভাবে দাঁড় করানোর পর হয়তো দেখা যাবে অনেক গাছ থেকে আমরা ফলগুলো অন্তত তুলতে পারবো। এক্ষেত্রে ক্ষতির আশঙ্কাটা খুব কম হবে। আমরা কিছুদিন থেকে ভাবছিলাম যে যারা ভুট্টা চাষি, এইবার সেরকম কোনো বৃষ্টি বাদলের আশঙ্কাও ছিল না, কিন্তু কিছুদিন থেকে আবহাওয়া অধিদপ্তর থেকে বলছিল যে আমাদের উত্তরাঞ্চলে যেহেতু ভুট্টার ফসল ভালো হয়, সেই ক্ষেত্রে উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত বা মেঘলা আকাশ থাকারও সম্ভাবনা রয়েছে। তো এই ভিডিওটা দেখে যারা উপকৃত হবেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাইকে নমস্কার।